অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বইয়ের নিন্দা কখনো পরের বইয়ের কাছে করতে যাবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সে আপনার ঘরের বউই করবে, পরের বউ না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট্ট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প থাকে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠিন পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। কাউকে ক্ষতি করে নিজেকে মহান ভাবছ? মনে রাখবে, ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, কিন্তু গড়তে পারে কজন? কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভেবো না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতে সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আর আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি কারণে: জেদ, অভিমান আর ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, তিনি প্রতিটা ফোঁটা চোখের পানি আর হাসির হিসাব রাখেন, যেই হিসাবে কেউ ঠকে না। পরী হয় মেয়েরা, কিন্তু পাকা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। কেউ যদি তোমাকে ছাড়া খুশি থাকে, তাহলে তাকে সেই খুশি উপভোগ করতে দাও। অযথা সেই খুশিতে ভাগ বসাতে যেও না, না হলে অসম্মানিত হতে হয়। দুনিয়াটা সত্য মিথ্যার এক সংসার। সবার সব কথা বিশ্বাস করো না। কেউ দুদিন মিষ্টি মিষ্টি কথা বললেই তাকে ভালোবেসে আপন ভেবো না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কাউকে উপহাস করা উচিত নয়। এক মায়ের হৃদয় স্পর্শ করা কথা, আমার ছেলে সেই ছোটবেলা থেকে বড় ভুলে যায়, তাই হয়তো ওর নতুন বাড়িতে আমার ঘরটায় বানাতে ভুলে গেছে। বেঈমান মানুষগুলো সুখে থাকো সবসময়, কারণ ওরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করবে। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। হয়তো তুমি তার আতর কিনবে, অথবা না কিনলেও সুগন্ধ অবশ্যই পাবে। একজন সুন্দর ব্যক্তিত্ববান মানুষ কখনো সম্মান আর ভালোবাসার অভাব হয় না। মানুষ তখনই সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার কাছে এবং বিশ্বস্ত মানুষগুলোর তাকে ঠকায়। বিষের থেকেও বেশি বিষাক্ত হয় কারণ মিথ্যা ভালোবাসার অভিনয়। তাই ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসুন, অভিনয় করে নয়। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল, বাবা, আমাদের উঠোনের যে গাছটা আছে সেটা পাশের বাগানও লাগানো যায় না? বাবা বললেন, ওটা 4 বছরের পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ের চোখে জল নিয়ে বলল, তোমার আঙিনায় তো একটা চারা গাছ আছে, এখন 22 বছর পুরনো হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে? বাবা কিছুক্ষণ ভেবে বলল, এই শক্তি শুধু পৃথিবীতে মাত্র মেয়েদেরই আছে। তাই তো তারা কল্পবৃক্ষের সমান, যে নিজে নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে। আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।